কৈলাস পর্বতে মা দুর্গা, স্বামী মহাদেব আর সন্তানদের নিয়ে বাস করেন, তা আমরা সকলেই জানি। কিন্তু বছরভর দেবতা অসুরের যুদ্ধ, ভক্তের আরাধনা, তপস্যা, নিজের সংসার সব মিলিয়ে মা খুব ব্যস্ত থাকেন। কিন্তু শরৎকাল এলেই শিউলি ফুল আর কাশফুলের দোলায় মার মন বাপের বাড়ি যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। মনে পড়ে বাবার বাড়ি, হিমালয়ের কোলে সেই শৈলরাজের প্রাসাদ আর শৈশবের দিনগুলো। তাই মা দুর্গা একদিন থাকতে না পেরে মহাদেবকে গিয়ে বলেন, প্রভু, শরৎ তো এসে গেল, আমাকে কয়েকদিনের জন্য বাবার বাড়ি যাওয়ার যদি অনুমতি দেন। মহাদেব মৃদু হেসে উত্তর দিলেন, তুমি তো শক্তির মূর্তি, তোমার আনন্দেই জগৎ আনন্দ পায়। কিন্তু মনে রেখো, শক্তি ছাড়া শিব সব, আর শিব ছাড়া শক্তি অচল। তুমি যাও, ঘুরে এসো সন্তানদের নিয়ে, কিন্তু আমি শূন্যের মতো তোমার সাথে থাকবো, দৃশ্যমান নই, তবু সর্বত্র বিদ্যমান। এরপর মা দুর্গা কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতীকে নিয়ে রওনা দিলেন। মহাদেবও নীরবে সঙ্গে চললেন, কখনো আকাশের মেঘ হয়ে, কখনো গঙ্গার কলকল স্রোত হয়ে, আবার কখনো ধূপ ধুনোর সুগন্ধ হয়ে। তাই মাকে যখন আমরা স্বাগত জানাই, মহাদেবও থাকেন, মূর্তিতে না দেখা গেলেও ভক্তের অন্তরে তিনি সজীব। গল্পটির শেষে বলি, তোমরা নিশ্চয়ই সবাই লক্ষ্য করে থাকবে, মা দুর্গার চালচিত্রে বা উপরের কোনো এক জায়গায় মহাদেব বিরাজমান। তাই দুর্গাপূজা মানে শুধু দেবীর আগমন নয়, বরং শক্তি আর শূন্যের মিলন, মা ও বাবার নিঃশব্দ সহযাত্রা। এই মিলনেই ভক্তরা খুঁজে পান পরিবার মানেই পূর্ণতা, শক্তি আর শান্তির যুগলবন্দি। আমার এই গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।